বন্ধুরা তোমাদের জন্য কিন্তু বিগ আপডেট কিন্তু নিয়ে এসেছি, বড় আপডেট কিন্তু তোমাদের জন্য। যারা এতদিন মনে করছিলেন নোটিশটি ফেক, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি খবর। আমি বারবার বলেছিলাম তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস ভালো করে করতে, এবং তোমাদের কিন্তু এটাও বলেছিলাম যে 50 নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলেছে। নোটিশটি কিন্তু অনেকে বলেছিল ফেক, অনেকে বলেছিল যে না ঠিকঠাক। তো চলুন আমরা কিন্তু দেখে নিই আজকের কিন্তু বড় একটি ভিডিও। আমি কিন্তু বারবার আপনাদের কিন্তু সতর্ক করেছিলাম যে আপনারা মাঠে যান, নোটিশটি ফেক হলেও মাঠে যান। তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে যে ঝাড়াই বাছাই হবে, সেহেতু আমি কিন্তু বলেছিলাম মাঠে যান। দেখুন আজকের কিন্তু পেপার কাটিংয়ে কিন্তু বলা হয়েছে এখানে যে পরীক্ষার মাধ্যমে কিন্তু ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের, প্লাস এখানে যদি আপনারা যান আজকের পেপারের এই যে লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো, যে আজকের বর্তমান দেখে নিন আজকের তারিখ আছে যে 30শে জুন 2026। দেখুন এখানে কি লেখা এসছে এবং পেপারে কি লেখা আছে। তো দেখুন এখানে কিন্তু লিখেছে পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের সিদ্ধান্ত কিন্তু রাজ্য পুলিশের নতুন নির্দেশদের সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও শিক্ষাগত পরীক্ষার ব্যবস্থা কতটা যোগ্যতা যাচাই হবে জানুন একটু বিস্তারিত। তো বিস্তারিত আপনাদের কিন্তু আমি কিন্তু জানিয়েছিলাম যে কি কি হবে, তাও আর একবার কিন্তু এখানে একটুখানি আমরা পড়ে নিচ্ছি। দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারপরেই পদক্ষেপ হিসাবে এবার সিভিকদের শিক্ষাগত শারীরিক পরীক্ষার ব্যবস্থা হচ্ছে। জেলায় জেলায় তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা আছে কিনা, সব কিছু কিন্তু পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন হবে। যারা সসম্মানে উতরিয়ে যাবেন তাদের ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট। আরও কী কী লিখেছে একটুখানি দেখি। দেখুন তৃণমূল জামানায় পার্টির লোকজনদের সিংহভাগ সিভিকের চাকরি পেয়েছিলেন। দাদা ধরে পাওয়া চাকরি, তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনজল দূরে করতে করতে উদ্যোগী নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায় কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা দেখাতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যে কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর তা অনুসরণ করেছে জেলাগুলো। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, উঠবস, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপের মতো বিষয়। এর থেকে 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড় হতে পারে সিভিকদের, উঠবস করতে হতে পারে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয় আলাদা আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নাম্বার ধার্য করা হয়েছে। আমি কিন্তু আগের দিন বারবার নোটিশটি তোমাদের দেখিয়ে বলেছিলাম যে দেখুন নোটিশটি ফেক হোক বা রিয়েল হোক, আপনারা কিন্তু মাঠে যান। অনেকে কিন্তু বলেছিলেন আর এটা ফেক নোটিশ। আমি কিন্তু একবারও তাদের সঙ্গে তর্ক করিনি, আমি এটাই বলেছিলাম হতেও পারে ফেক নোটিশ, কিন্তু ফিজিক্যাল করতে অসুবিধা কি, মাঠে তোমরা যাও। দেখো এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে উৎকর্ষতা কম্পিউটারে সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ 25 নম্বর, অর্থাৎ শারীরিকে 25 নম্বর, শিক্ষাগত এবং শিক্ষাগত পেশাগত যোগ্যতায় কিন্তু নিয়ে কাট অফ মার্কস রাখা হয়েছে। সেই মাপকাঠি সকলেই ছুতে হবে। তার ভিত্তিতে সিভিকদের ক্রমতালিকা দিতে হবে। সিভিকদের মধ্যে যাতে শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই ইঙ্গিত মিলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বারবার তোমাদের বলেছিলাম যেটা, এবং দেখো আজকের কিন্তু এই যে পেপার কাটিং, সেই পেপার কাটিংও কিন্তু সেম জিনিস কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, সেম জিনিস কিন্তু লেখা রয়েছে। এবং তোমরা আবারও কিন্তু ভালো করে নোটিশটি দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে যে কি কি তোমাদের কি লাগবে। এখানে শুধুমাত্র রানিংয়ের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমাদের যে বিএনএসের ধারা বলো কিংবা তোমাদের তোমরা ট্রাফিক কেমন, যান চলাচল কেমন নিয়ন্ত্রণ, সব কিছু নিয়েই কিন্তু একটা পরীক্ষা হবে। কম্পিউটার জ্ঞান কত দূর আছে এইসব নিয়েই কিন্তু একটা তোমাদের সব কিছু কিন্তু মাপা হবে। তো চলো আমরা কিন্তু দেখে নিচ্ছি পয়েন্ট। এখানে কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছে। যারা 0 থেকে 1 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবেন তাদের কিন্তু 1 পয়েন্ট, যারা 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবেন তাদের 2 পয়েন্ট, যারা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে তারা কিন্তু 3 পয়েন্ট, যারা 3 থেকে 4 কিলোমিটার 4 পয়েন্ট, 4 থেকে 5 কিলোমিটার কিন্তু 5 পয়েন্ট। পুশ আপস, ঠিক আছে। আর ভালো কথা, দৌড়ের এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাট 1 গো, অর্থাৎ আপনি যদি দৌড়টি শুরু করেন দৌড় কিন্তু থামিয়ে ওই হাঁটাহাঁটি করতে পারবেন না, দৌড়টা পুরো নিয়ে যেতে হবে। সে আপনি আস্তে দৌড়ান জোরে দৌড়ান সেটা বড়ের কথা, কিন্তু দৌড়টা পুরো কিন্তু টানা নিয়ে যেতে হবে। দৌড়ের মাঝখানে হেঁটে আবার দৌড় শুরু করলে কিন্তু সেখানে আপনি ডিসকোয়ালিফাই। অর্থাৎ দেখা যাচ্ছে ধরুন আপনি 2 কিলোমিটার দৌড়ে 3 কিলোমিটারের দিকে যাচ্ছেন, ঠিক আছে, সেই সময় একটুখানি হেঁটে নিলেন, ভাবলেন না আমি 5 কিলোমিটারই কমপ্লিট করবো, একটুখানি হেঁটে নিই তাহলে একটু দম পাবো, তো সেরকম করলে হবে না, টানা কিন্তু দৌড় দিতে হবে। আচ্ছা গেল। তারপর দেখুন পুশ আপ 20 থেকে 30টা যদি দিতে পারো তো দেখো 0 থেকে 5 টাইমস কিন্তু 1 পয়েন্ট,
5 থেকে 10 টাইম হচ্ছে গিয়ে 2 পয়েন্ট, 10টার থেকে 15টা দিতে পারলে 3 পয়েন্ট, 15 থেকে 20টা দিতে পারলে 4 পয়েন্ট, 20 থেকে 30টা দিতে পারলে 5 পয়েন্ট। এবং পুশ আপ যখন হবে তখন কিন্তু ওইভাবে পুশ আপ হবে না যে আপনি আপনার ইচ্ছা মতো দিলেন, আপনার যে ওখানে স্যার থাকবে সে কিন্তু একবার বলবে আপ, আপ বললে আপনাকে উঠতে হবে, ডাউন, ডাউন বললে আপনাকে নামতে হবে। তো সেটা একটু কষ্টকর আছে, সেইভাবেই কিন্তু আপনারা কিন্তু একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরেকটি কথা, এখানে কিন্তু সিট আপ রয়েছে, সিট আপ কিন্তু এখানে সেম জিনিস রয়েছে, 20 থেকে 25টা দিতে পারলে কিন্তু 5 নম্বর। লেগ রাইসেস এখানে আছে, ঠিক আছে, এখানে একটু ইউটিউবে আপনারা দেখে নেবেন, দরকার হলে আপনি কিন্তু একটা ভিডিও দিয়ে দেবো এই নিয়ে, কালকে কিন্তু একটা ভিডিও অলরেডি করেছিলাম। তো দেখো, প্ল্যাঙ্কও কিন্তু খুব কঠিন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কঠিন। যারা 30 সেকেন্ডের মতো রাখতে পারবেন তাদের কিন্তু 1 নাম্বার, যারা 30 থেকে 45 তারা 2 নাম্বার, যারা 45 থেকে 60 তাদের 3 নাম্বার, যারা 60 থেকে 75 তারা 4 নাম্বার, যারা 75 সেকেন্ডের বেশি করবেন তাদের কিন্তু 5 নাম্বার। ঠিক সেরকম লেগ রাইসের যারা 5 টাইম করবেন তারা কিন্তু 1 নাম্বার, যারা 5 থেকে 10 বার করবেন তারা কিন্তু 2 নাম্বার, যারা 10 থেকে 15 বার 3 নাম্বার, 15 থেকে 20 4 নাম্বার, 20 থেকে 25 5 নাম্বার। সিট আপও কিন্তু সেম, তোমাদের কিন্তু সমস্তটা আমি কিন্তু দেখালাম। এবার দেখো, এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, এখানে কিন্তু লেখাই রয়েছে যে ম্যাক্সিমাম মার্কস কিন্তু 25 নাম্বার, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 15, অর্থাৎ 25-এর মধ্যে আপনার কিন্তু 15 পেতেই হবে। যদি আপনি 15 না পেতে পারেন তাহলে কিন্তু পুরোটাই ফেল। তো অবশ্যই কিন্তু আপনার 15 কিন্তু নাম্বার এখানে পেতে হবে, অর্থাৎ কাট অফ মার্ক কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, তার কারণ খুব গুরুত্বপূর্ণ নোটিশ। এবং পেপারে যখন দিয়ে দিয়েছে, বুঝতেই পারছেন, এই যে পেপারে যখন দিয়ে দিয়েছে তখন পরীক্ষা কিন্তু হবে, আজ না হয় কাল। সবাই কিন্তু আপনারা মাঠে যান। আমি সব সিভিক ভাই বোনদের জন্য এর আগের দিন কিন্তু বলেছিলাম ভিডিও করে, অনেকে কিন্তু দেখলাম ভিডিওর নিচে লিখেছে যে এটা ফেক নোটিশ। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, তো নোটিশ কিন্তু ফেক হতেই পারে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। আমরা যে সোশ্যাল মিডিয়া পেয়েছিলাম এবং আপনাদের সতর্ক করার জন্যই কিন্তু বলেছিলাম, সেটা কেউ হয়তো পজিটিভলি নিয়েছে, কেউ হয়তো নেগেটিভলি নিয়েছে। যে নেগেটিভভাবে নিয়েছে সে হয়তো দৌড়ায়নি, বা যে পজিটিভভাবে নিয়েছে তারা হয়তো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। আশা করব আপনারা সবাই মাঠে যান, আর মাঠে গেলে তো আপনার শরীরেরই ভালো, ক্ষতি তো নেই, ঠিক আছে। তো ভেবে নিন যে শরীরের ভালো করতেই যাচ্ছেন, তো সেইভাবেই যান, ঠিক আছে। এবং দেখো, এখানে কিন্তু নেম লেখা আছে, কত বয়স সেটা, হাইট লেখা আছে, ওয়েট লেখা আছে। আর বিএমআই সম্পর্কে আমি বললাম, বিএমআই মানে হচ্ছে কি হাইট ও ওয়েটের এবং বয়সের টোটালটা একটা সামঞ্জস্যপূর্ণ আপনার ওয়েট হতে হবে, অর্থাৎ ওভার ওয়েটও বলা যাবে না, আবার এদিকে আন্ডার ওয়েটও হওয়া যাবে, মানে ওয়েট কমও হওয়া যাবে না, হাইটের সাথে আবার বেশিও হওয়া যাবে না। তো সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে ফিটনেসটা যেন ঠিকঠাক থাকে সেই রকমভাবে প্র্যাকটিস করো। তো অবশ্যই কিন্তু তোমাদের ভালোই হবে, তোমাদের অত চিন্তা করে লাভ নেই। আশা করি সব কিছু ঠিকঠাক হবে যদি সেভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। ভিডিওটি কেমন লাগলো জানিও। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর ও নোটিশ পেতে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। অনেকে কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো। তোমাদের জন্য মাঠে যারা যারা প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু একটা কথা বলছি, তোমরা যারা জার্সি নেবে এবং জার্সি এবং তার সাথে স্মার্ট ওয়াচ, টাইম দেখে ঘড়িতে টাইম দেখে দৌড়ানোর জন্য, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশনের লিঙ্কে চলে যাবে। দেখবে ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমাদের অনেক কিছু জার্সি, প্যান্ট এবং তোমাদের কিন্তু স্মার্ট ওয়াচের লিঙ্ক দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ওখান থেকে কম দামে একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারো। এবং তার সঙ্গে তোমরা কিন্তু জার্সি, বিভিন্ন ধরনের জার্সিও কিন্তু চেক করে সেখান থেকে কিন্তু নিতে পারো, কারণ দৌড়ের জন্য কিন্তু জার্সি খুব প্রয়োজন। এবং ভালো 5 কিলোমিটার যেহেতু দৌড়াবে তোমরা, সেহেতু কিন্তু ঘড়ি এবং জার্সি কিন্তু খুব প্রয়োজন। যারা যারা নেবে অবশ্যই কিন্তু নিচের লিঙ্কে, তোমাদের নিচের লিঙ্ক